আমি রুকসারের মা, কবি শ্রী সুভাষিস ঘোষ ঠাকুর। জজের আদেশটা শুনে আমার ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপের হাসি ফেলে গেল। জানতাম এমনই হবে। 20 বছরের সশ্রম কারাদণ্ড, আইনকে নিজের হাতে তুলে নেওয়ার শাস্তি। 4 ভাইবোন থেকে নিয়েছিল গরিবের সংসার। মা সাত বাড়িতে ফিকে কাজ করত। বাবা ভ্যান চালিয়ে যা 2 পয়সা পেত মদ আর জুয়াতেই উড়িয়ে দিত। ক্লাস 5-এর পর আর লেখাপড়াও করতে পারিনি। তাই তো পাড়ার বখাটের নেশাখোর লোকটার সাথে বিয়েতে বাধা দিতে পারিনি আমি নিজেও। ভেবেছিলাম হয়তো বউ হয়ে কিছুটা বদলাতে পারবো লোকটাকে, কিন্তু প্রথম কয়েক মাস পার হতেই বুঝেছিলাম সে চেষ্টা বৃথা। কোনো ভালো কথা বললেও অকথ্য অত্যাচারী শুধু জুটেছে কপালে। লাথি মেরে দরজার বাইরে বের করে দিয়েছে কতবার। শীতের হিমে নিরাশ্রয় চোখের জলে এভাবেই কেটে গেছে কত রাত বাইরে রোয়াকে বসে। 10টা বছর পার হলো। কোনো বাচ্চা না আসায় খারাপ কথা এমনকি মারধরও চলেছে বারবার। হঠাৎ একটা সুযোগ এলো। সুজন মিয়ার ছেলে আর বউ একসাথেই মারা গেল রাস্তায় লরি চাপা পড়ে। বাচ্চা মেয়েটার বয়স তখন সবে 12। সুজন মিয়া বড় ভালো মানুষ, বলল, মেয়েটাকে নিয়ে যা, মানুষ করলে কর, তোদের খালি ঘরটাও ভরে উঠুক, খরচ খরচা যা লাগে না হয় মাসে মাসে আমিই দেব। সেই থেকে নিয়ে এলাম রুকসারকে আমার ঘরেতে নিজের মেয়ে বলে। বুঝিনি প্রথমে, ভাবতেও পারিনি যে লোকটাকে স্বামী ভেবে এসেছে এতদিন সে যে আসলে একটা হিংস্র নরপিশাচ। রুকসার ভীষণ ভয় পেত দেখতাম ওকে। আমি বরং বাবা বলে ডাকতে শেখাতাম। কেন যে ওই ছোট মেয়েটা একলা বসে কাঁদতো বুঝিনি তা। ভেবেছি মা বাবার জন্য হয়তো মন খারাপ। একদিন কাছে টেনে জানতে চেয়ে যা শুনলাম, আমার চোখের সামনে সারা পৃথিবীটা যেন ঘুরে গেল। আমি ঠিকের কাজ করতে বের হলে ওকে একা পেয়ে আমার স্বামী নাকি শরীরে হাত দেয় ওই বাচ্চা মেয়েটা। রাতে বাড়ি ফিরতে মেয়েকে বারান্দায় রেখে ঘরে খিল দিয়ে জানতে চাইলাম বরের কাছে কথাটা। মুখে ভক ভক করছে মদের গন্ধ। তাচ্ছিল্য করে বলে উঠল, তো হয়েছে নাকি? মেয়েটা তো মুসলমান, ওর আবার এতে জাত যাবে নাকি? আশ্রয় যখন নিয়েছে এ বাড়িতে তখন বাড়ির মালিককে খুশি ওকে করতেই হবে। শুনে কানে যেন জ্বালা ধরে গেছিল। এই প্রথম বলেছিলাম, না আর নয়। এরপর যদি কখনো এমন কিছু শুনি খুব খারাপ হয়ে যাবে। সপাটে একটা চড় খেয়ে মাটিতে পড়ে গেছিলাম আমি। সেই অবস্থায় লাথি বসিয়ে বলেছিল, এই মরা কাঠের মতো শরীর হয়েছে তোর, আমার স্বাদ আহ্লাদ মিটবে তবে কিভাবে? সারা রাত মারের যন্ত্রণায় ঘুম আসেনি। ভোর হতে লোকের বাড়ির ঠিকে কাজ। সন্ধ্যেতে ফিরেই দেখি ঘরে দৌড় দেওয়া, ভিতর থেকে মেয়ের কান্নার শব্দ। ঘটনাটা বুঝে হাতে আঁশবটিটা নিয়েই ঢুকেছিলাম ঘরে। মেয়েটাকে টেনে নিয়ে ওর শরীরটা নিজের আঁচলে জড়িয়ে সরিয়ে নিতেই লোকটা হাত চালালো আমার দিকে। আমি এক কোপ দিলাম ওর হাতে, ও তাতেও থামেনি। আমি কোপের পর কোপ চালালাম এলো কথারি। লোকটা মেঝেতে পড়ে গেল, ছটফট করছিল। কিন্তু আমার ভিতর তখন সব অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে প্রতিশোধের আগুন। রক্তে ভেসে যাচ্ছে ঘৃণ্য শরীর লোকটার। চিৎকারে ছুটে এলো বস্তির লোকজন। সবাই বলল লোকটা মরে গেছে। পুলিশ এলো, সব শুনলো। মেয়েটাকে সুজন মিয়ার ঘরে পৌঁছে আমি চললাম থানার লকআপে, তারপর কোর্টে, তারপর আজ এই জজ সাহেবের বিচার। রুকসার এসেছিল আজ সুজন মিয়ার সাথে কোর্টে। না, আমার কোনো অনুশোচনা নেই, আমি কোনো অপরাধ তো করিনি।
রূপসারকে একবার বুকে জড়িয়ে আমি উঠে বসলাম পুলিশের ভ্যানে। ভ্যান আমায় নিয়ে চলল জেলে। যত দূর দেখতে পেলাম রূপসার জল ভেজা চোখে এক দৃষ্টে চেয়ে আছে এই পুলিশের ভ্যানটার দিকে, আমারই দিকে। আমি যে রূপসারের মা।